সুরেন্দ্রনাথ কলেজে এবার টাকার পাহাড়ের খোঁজ। 2 ট্রলি ভর্তি টাকা উদ্ধার হয়েছে, আর প্রত্যেকটা টাকায় দেখুন নতুন 500 টাকার নোটের বান্ডিল। উই পোকা খেয়ে নিয়েছে ট্রলি ভর্তি টাকা। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সুপ্রিয় সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, যে ভিজুয়ালটা দেখছি, মানে নতুন 500 টাকার নোট কিভাবে কোথায় রাখা ছিল, আর এত এত টাকা উই পোকায় খেয়ে নিল, আর এত টাকা এলো কি করে ইউনিয়ন রুমে? দেখো, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে এই এত বিপুল অঙ্কের টাকা ইউনিয়ন রুমের আলমারির ভেতরে কোথা থেকে এলো, কিভাবে এলো, কে রেখেছিল, সেটাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ বিষয়। এবং ইতিমধ্যেই যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তার অঙ্কটা কত সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ইতিমধ্যেই এই ইউনিয়ন রুমের আলমারির ভেতর থেকে কিন্তু উই পোকাতে খাওয়া লক্ষ লক্ষ টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। সেখানে 500 টাকার নোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের টাকা রয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। কিন্তু কে বা কারা এই টাকাগুলো রেখেছিল, কোথাও গিয়ে বিভিন্ন সময়ে যে কলেজে বেআইনিভাবে ভর্তি বা টাকার বিনিময়ে ভর্তির যে সমস্ত অভিযোগ উঠেছিল, এবং সেখানে ইউনিয়নের যারা নেতৃত্ব ছিলেন তাদের যে ইনভলভমেন্টের তথ্য বিভিন্ন সময় সামনে এসছে, সেই ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডের ফলেই এই সমস্ত টাকা মজুত করা হয়েছিল কিনা সেগুলো কিন্তু সবটাই তদন্ত সাপেক্ষ বিষয়। তবে স্বাভাবিকভাবেই এই এত বিপুল সংখ্যক টাকা ইউনিয়ন রুমে, সুরেন্দ্রনাথ কলেজের মতন একটি কলেজ, সেই কলেজের ইউনিয়ন রুমে কোথা থেকে এলো সেই বিষয়টা কিন্তু এখনো স্বাভাবিকভাবে পর্যন্ত প্রশ্ন স্পষ্ট উঠছে, নয়। নতুন 500 টাকার নোট, 200 টাকার নতুন নোট, এই সমস্ত নোট দেখা যাচ্ছে ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো। ঘুণে খাওয়া লক্ষ